হাজারীবাগ হোস্টেলে মিলল এক এনসিপি নেত্রীর মরদেহ। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইভটা দেখে অবশ্যই আমরা লক্ষ্যে থাকবা। আমরা এই মুহূর্তে সিলেট থেকে আপনাদের এই আপডেটটা জানার চেষ্টা করার। অনেকে হয়তো এই আপডেটটা জানছে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি হোস্টেল ছাত্রীর লাশ মিলছে, যে ছাত্রীটা হইলে গিয়ে এনসিপির নেত্রী হিসাবে আমরা যতটুকু জানতাম পারছি জান্নাত আরা রুমি বেগম, ৩০ বছর। এত ঝুলন্ত মরদেহ উদ্ধার করছেন পুলিশে। তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করতাম এবং দেশের বাইরে পৌঁছে যেখান থেকে লাইফে সংযুক্ত হয়ে অবশ্যই আমরা লক্ষ্যে থাকবা। আমরা যদি একটু জানাই আপনারা যে বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকালে জিগাতলা জান্নাতি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ১৭ ডিসেম্বর রাত ১১টা ৩৮ দিকে জান্নাত আরা রুমি তার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার। এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিগাতলা পুরান কাঁচাবাজার পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, রুমি জাতীয় নাগরিক পার্টির এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি। ইতিমধ্যে কিন্তু আপনারা জানলা দেশ বিদেশে যেখান থেকে লাইফে সংযুক্ত হইলে অবশ্যই আমরা লক্ষ্যে থাকবা। আপনারা যদি একটু জানাই রাখি, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু হাদি যে উসমান হাদি, যিনি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আসলা, তার নিয়েও কিন্তু গুলি করা হয়েছে। তার কিন্তু এখনো কিন্তু অবস্থা তেমন একটা ভালো নয়। এর মধ্যে আমরা দেখতে পারা বাবার এনসিপির নেত্রীর আত্মহত্যা মরদেহ লাশ রয়েছে। আমরা যদি আপনারা জানাই, হতাশা থাকি সম্ভবত একটা আমরা দেখতে পারলাম যে হতাশা থাকি জান্নাত তারা রুমি তাই কিন্তু আত্মহত্যা করতে পারো ইতিমধ্যে আমরা ধারণা করা। তো আসলে আমরা এই লাইভটা তুলে ধরার কারণটা হইলো আপনার কাছে অনেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে জানাজানি হয়ে গেছে বা জানেন, তাই এর লাগেও আমরা লাইভটা তুলে ধরার চেষ্টা করি, আমরা লাইভটা করলাম। তো যাই আমরা লগে থাকবা দেশ বিদেশের যেখানে লাইভে সংযুক্ত অবশ্যই খুঁজে দেখলে সংযুক্ত হয়ে রাখে, খুঁজে দেখলে লাইভটা দেওয়া অবশ্যই থাকবা। আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের সামনে রাখিয়া কিন্তু ইতিমধ্যে কিন্তু বিশাল আগামী ২৫ ডিসেম্বর তারেক জিয়া দেশ আইরা যেহেতু সামনে নির্বাচন অংশগ্রহণ করে এবং এই নির্বাচন কেন্দ্রবিন্দু করা বাদে নির্বাচনে অংশগ্রহণ করবা এবং ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম যে মানে আপনারা কিন্তু জানো ইতিমধ্যে যত মানে লক্ষ্য করতে পারলাম। তো তাই আসলে আমরা লক্ষ্যে থাকবো, আমরা আপনারা এই নিউজ গুলা তুলে ধরার চেষ্টা করলাম যেখান থেকে যাইবে সংযুক্ত হইলে অবশ্যই। আমরা একটু যদি জানাই, আপনারা জানেন আজকে সকালে এনসিপির নেত্রী তারা রুমি তাই মারা গেছেন নেত্রী রুমি বেগম, এবং এই রুমি বেগমের লাশটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ময়নাতদন্ত লাগি ঢাকা মেডিকেল মর্গের মাঝে রাখা আছে এবং আপনারা জানেন তিনি কিন্তু ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা হিসাবে দায়িত্ব পালন করতেন, দায়িত্ব পালন করছেন এবং তাই কিন্তু এনসিপি দল নতুন যে দলটা আছে এই দলটা কর্তা তাই। আর জানেন অনেকে কেউ কইরা মারা গেছেন, আত্মহত্যা কেউ কইরা হত্যা, কেউ কইরা হতাশাজনক বিভিন্ন ধরনের পোস্ট মন্তব্য আর ইতিমধ্যে দেখলাম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া। আসলে আমরা ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন সিলেট ইনকলাব মঞ্চের একজন মুখপাত্র যিনি আসলা হাজি তান্ডে কিন্তু গুল্লি করা হয়েছে, গুল্লি করা বাদে তার অবস্থা আশঙ্কাজনক, তার অবস্থা ভালো নয়। তো আমরা আসলে পবিত্র সালাতুল এশার নামাজ আর আজানর আমরা একটু আপনার বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আরো অনেক কিছু আপনার কাছে তথ্য আছে। রাজধানীর হাজারীবাগ একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার এই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। জান্নাত আরা রুমি এনসিপি ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন এবং দলের যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে
তিনি সাইবার বুলিং সহ হুমকি দুমকির শিকার হচ্ছিল বলে জানিয়েছেন এনসিপি নেতারা জানিয়েছেন এরই এক পর্যায়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে তাদের অভিযোগ। ইতিমধ্যে কিন্তু জানতে পারেন আপনারা তার যে সদস্য সচিব যিনি আছেন সালেহ আহমদ জানাইছেন যে হুমকি দামকি এই এমন সব কিছু তারা নেত্রীর কাছে আইছে, এলাকা আত্মহত্যা করার পথ বাছিয়ানো হয়েছে। তার মৃত্যুর ঘটনায় দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুকে তার ভেরিফাইড পেজে একাধিক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন। একটিতে সহযোদ্ধার সঙ্গে মেসেঞ্জার কথাবার্তার তারা রুমি লেখেন, আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু। তাতে হুমকি ধমকি ও সাইবার বুলিং এর কারণে মানসিকভাবে ব্যস্ত থাকার কথা লিখেন তিনি। তারেক রেজা ফেসবুকে লিখেছেন, কিভাবে লিখবো বুঝছি না, আমার হাত কাঁপছে। আমার মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনা ফাঁসির রায়ের দিন ধানমন্ডির 32 ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগ খেরা কি সিনকেট করেছিল, সেখানে একজন যে নারীকে আপনারা দেখেছিলেন, এক আওয়ামী লীগকে সে জিয়ার কবর করতে চাইছিল, পিটিয়ে পুলিশের কাছে ধরাতে দিয়েছে। তিনি বলেন সে যে নারী গত 1 মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থেকে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছেন। নাম জান্নাত আরা রুমি, যুগ্ম সমন্বয়কারী এনসিপি ধানমন্ডি থানা। ধানমন্ডি ভাই ব্রাদারের সঙ্গে কথা হয়েছে, তারা গত 1 মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। সাইবার বুলিং এবং ফোন কলে সারাদিন টের পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি অভিযোগ করে তারেক বলেন, কারোর কল্পনাতেও ছিল না বুলিং এর মাত্রা এত তীব্র যে সে আত্মহত্যার পথ বেছে নেবে। তারেক রেজা আরো বলেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবন আমরা সাথীতে কাটাতে দেব না। আমাদের বোনের রক্তের শপথ। এর মধ্যে কিন্তু জানতে পারেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের তথ্যগুলা উঠি। আর এর মধ্যে আমরা যদি আটশো জানাই আপনারা, বৃহস্পতিবার 28 ডিসেম্বর ঢাকার মহানগর পুলিশের ডিএমপি ধানমন্ডির জুনিয়র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি জিজানুর হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জান্নাত আরা রুমি পারিবারিক কলহ কিংবা পারিবারিক কোনো কিছু বিষয় নিয়ে কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলা পুরাতন কাঁচাবাজ রোড এলাকার একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হাজারীবাগ থানার পরিদর্শক তদন্ত সাদত হোসেন জানান, 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জান্নাত আরা রুমিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হোস্টেলের গরু হার্ডবোর্ড দিয়ে পার্টিশন করা, ফলে পাশের রুম থেকে কিছুটা দেখা যায়। রুমির ঘরে ডিপ্রেশনের ওষুধ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পারিবারিক কারণে তার মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন বলে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। জান্নাত আরা রুমি নওগাঁর পত্নীতলা উপজেলার জাকির হোসেনের মেয়ে। তিনি এনসিপি ধানমন্ডি থানার শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার মরদেহ উদ্ধারের ঘটনা বেলা 11:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভেরিফাইড পেজে পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। তিনি জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডির 32 নম্বরে জিয়ার খবর করতে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাত আরা। এরপর থেকে আওয়ামী লীগ জান্নাত আরাকে সাইবার বুলিং ও হত্যা ধর্ষণের হুমকি দিচ্ছিলেন বলে তারেক রেজার পোস্টে জানান। তো যাই হোক, যে যেখান থেকে লাইভে সংযুক্ত হইলে অবশ্যই আপনার লগে তারপর যদি লাইভটা সংযুক্ত হইলে এসার নামাজ চলে, এর লাগে হয়তো আমরা লাইভটা দীর্ঘ হতে পারতাম না। আমরা আসলে একটা কইব যে আসলে আত্মহত্যা খুবই খারাপ জিনিস, আত্মহত্যা করা ঠিক না। ইতিমধ্যে কিন্তু আমরা জানেন 12ই ফেব্রুয়ারি 2026-এর 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কেন্দ্র করে ব্যাপক কিন্তু বিভিন্ন দলের নেতৃবৃন্দরা কিন্তু তাদের প্রচারণা চালায় না। এই প্রচারণা চালাইতে গিয়ে আমরা যে একটু চুপ করি আপনার লগে, আপনারা জানো উসমান হাদি সিলেট যে সহ সারা বাংলাদেশের একজন জনপ্রিয় মানুষ উসমান হাদি, যিনি ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে যিনি এবারে স্বতন্ত্র প্রার্থী হিসাবে থাকবা, কিন্তু তিনি ইনকলাব
মঞ্চের মুখপাত্র তার কিন্তু গুলি করা হয়েছে, তিনিও কিন্তু মৃত্যুর সঙ্গে আসন এই মুহূর্তে মৃত্যু সঙ্গে আসন, কিন্তু খুবই অবস্থা ভালো না। ইতিমধ্যে কিন্তু সিঙ্গাপুর জানিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে। যাই হোক, আমরা আসলে ভালো থাকবা, আমরা বিদায় নেব। এই পর্যন্ত আমরা লাইভের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। একটু মুহূর্তে ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায়। আসসালামু আলাইকুম।